বন্ধুরা, মিমিফি কিন্তু অবশেষে লিস্টিং হয়ে গেল। আমি অনেকের কিছু নোটিশ দেখেছিলাম, অনেকে বলেছিল যে মিমিফি শুধু ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্টিং হবে, বাংলাদেশ থেকে এইটা উইথড্র করা যাবে না, এরকম কিছু। এটা একদমই সঠিক ছিল না। মিমিফি কিন্তু শুধু ওকেএক্স নয়, বেশ কয়েকটি এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে, যার মধ্যে বাইবিট, বিটগেট, গেট.আইও সহ বেশ বড় বড় এক্সচেঞ্জার সাইটগুলো রয়েছে। তো আজকে দেখলাম মিমিফি খুব ভালো একটা প্রাইজে রয়েছে। মিমিফি লিস্টিং প্রাইস 0.018 হয়েছিল এবং কিছুটা পাম্প করে 0.022 পর্যন্ত উঠেছিল। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা বাংলাদেশ থেকে যারা কাজ করেছিলেন তারা কিভাবে মিমিফিটাকে উইথড্র করে আপনার এক্সচেঞ্জারে বিটগেট অথবা বাইবিটে নিয়ে সেল করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিও। এর জন্য আপনাদেরকে অবশ্যই এই মিমিফির সাথে আপনার ওকেএক্স ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে। তো কিভাবে ওকেএক্স ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করতে হয় এই নিয়ে আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা কেউ সেই ভিডিওটি না দেখে থাকেন ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরও আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে প্রথমেই প্লে স্টোর থেকে ওকেএক্স এক্সচেঞ্জার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ওকেএক্স ওয়ালেট এবং এক্সচেঞ্জারের জন্য একই অ্যাপস। আমার এইখানে যেহেতু ডাউনলোড করা তাই আপডেট অপশনটি লেখা আসছে। ডাউনলোড করার পরে আপনারা ওকেএক্সটি ওপেন করবেন। তো ওপেন করলে কিন্তু এভাবে ওপেন হবে না, নেটওয়ার্ক এরর দেখাবে, কারণ বাংলাদেশে ওকেএক্সটি সাপোর্ট করে না। এর জন্য আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ভিপিএন অলরেডি ডাউনলোড করে নিয়েছি, এক্সপ্রেস ভিপিএন। তো আমি প্রথম এক্সপ্রেস ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। ভিপিএনটি কানেক্ট করার পরে আপনারা আবারও ওকেএক্স ওয়ালেটটি কেটে দিয়ে নতুন করে ওপেন করার পরে আপনারা ঠিক এই জায়গায় অন্য কিছু লেখা দেখতে পারেন। তো ঠিক এই জায়গায় আপনাদেরকে ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে নিতে হবে। আপনারা প্রথম বাই ডিফল্ট এরকম পেতে পারেন, সিম্পল বুক এরকম আসতে পারে বা অন্য রকমও আসতে পারে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নয়, আপনাদেরকে প্রথমে এখান থেকে ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে নিতে হবে। বর্তমানে অ্যাডভান্স দেওয়া আছে, আপনাদেরটা অন্য কিছু দেওয়া থাকতে পারে। আপনারা এখান থেকে ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করবেন। তো আমি ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে আমার এইখানে একটা ওয়ালেট খোলা আছে, আপনাদেরকে লেখা আসবে ক্রিয়েট ওয়ালেট। তো আপনি ক্রিয়েট ওয়ালেট অপশনে চাপ দিবেন, তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। ওয়ালেটটা খোলার পরে আপনারা আবারও চলে যাবেন টেলিগ্রামে। তো টেলিগ্রামে গিয়ে বর্তমানে তাদের অফচেন ট্রানজেকশনটা শুরু হয়ে গেছে। আপনারা ঠিক এইখানে একটা অপশন পাবেন, ক্লেম টু ওকেএক্স ওয়েব3 ওয়ালেট। আর যারা আগেই ক্লেম করছেন, আপনারা যারা ইন্ডিয়া থেকে কাজ করেন, তো তারা ওকেএক্সটা হয়তো আগেই ক্লেম করে নিয়েছেন। আর যারা এখনো ক্লেম করতে পারেননি তারা হচ্ছে এই ওয়েব3তেই ক্লেম করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তো এখানে ক্লেম টু ওকেএক্স ওয়েব3 ওয়ালেটে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে আমাকে আবারও ওয়ালেটটি কানেক্ট করতে বলতেছে। তো আমি ওয়ালেটটি কানেক্ট করে নিচ্ছি, কানেক্ট ওকেএক্স অ্যাপ, এবং আমাকে কিন্তু আমার ওকেএক্স এ অটোমেটিক নিয়ে আসলো। আমি এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিলাম এবং কানেক্টিং লেখা আসছে এবং অটোমেটিক রিডিরেক্ট হয়ে আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে। এরপর আমি চলে আসলাম, এখান থেকে আমি আবারও এই ক্লেম টু ওকেএক্স এ চাপ দেবো। আমার এটা কানেক্ট হয়নি, আমি আবার একটু ট্রাই করতেছি। তো কানেক্ট করার পরে আপনাদেরকে ঠিক এই পেজে আবার নিয়ে আসবে যে এটা ক্লেম করা হবে ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে। পর কনফার্ম বাটনে চাপ দিলাম। কনফার্ম বাটন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন যে ট্রানজাকশনটি সম্পন্ন হচ্ছে, প্লিজ ওয়েট লেখা আসছে। তো এরপর আপনি যদি এখানে রিলোড মারেন তো আপনি দেখতে পাবেন আপনার এখানে আর কোনো মিমিফি টোকেন নেই। তার মানে আছে আপনার এই টোকেনটা আপনার ওকেএক্স ওয়েব3 ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হয়। তো আপনারা এই কনফার্ম উইথড্রোতে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, যতক্ষণ না পর্যন্ত এই ট্রানজাকশনটা সম্পন্ন হয়। ট্রানজাকশনটা সম্পন্ন হয়ে গেলেই আপনারা ওকেএক্স ওয়েব3 ওয়ালেটে চলে যাবেন টোকেনগুলো ক্লেম করার পরে। এখন যদি আমরা আবার ওকেএক্স ওয়ালেটে যাই এবং এই হোম সেকশনে যাই এবং এরপর যদি কিছুটা স্ক্রল করি, তাহলে আমরা প্রথমেই আমাদের টোকেনটা দেখতে পাবো। তো আপনাদের এই টোকেনটা ওকেএক্স ওয়ালেটে আসতে কিছুটা সময় নিতে পারে। আমার প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো কারো যদি আপনার টোকেনগুলো ওকেএক্স ওয়ালেটে না আসে, এজন্য কেউ চিন্তিত হবেন না, কিছু সময় অপেক্ষা করবেন, টোকেনগুলো ওকেএক্স ওয়ালেটে তারা পাঠিয়ে দেবে। তো এখন এই ওকেএক্স ওয়েব3 ওয়ালেট থেকে
টোকেনগুলো আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জার সাইটে নিতে হবে। তো আমি এই মুহূর্তে বিটগেট ওয়ালেটে নিয়ে টোকেনগুলো বিক্রি করতে চাচ্ছি। আপনি চাইলে ঠিক একই প্রসিডিউরে বাইবিটে বা গেট আইতে নিয়ে টোকেনগুলো বিক্রি করতে পারেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে এই ওয়েব3 ওয়ালেটের ভিতরে কিছু সুই ডিপোজিট করতে হবে, কারণ এখান থেকে এই মিমিফি টোকেনগুলো উইথড্র দেওয়ার জন্য সুই টোকেন প্রয়োজন হবে। বর্তমানে আমাদের কোনো সুই নেই। এই সুই টোকেনটা ডিপোজিট করার প্রসিডিউরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা একদম উপরের দিকে চলে আসব। এরপরে আমরা এখান থেকে এই কর্নারে এই যে আইকনটার উপরে চাপ দেবো। আইকনটার উপরে চাপ দেওয়ার পরে এখানে আমরা আমাদের সুই টোকেনটা অ্যাড করে নেব। তো সুই টোকেনটা অ্যাড করার জন্য আমরা ঠিক এই সার্চ বক্সে সুই লেখাটা লিখে দেবো। এখানে আমরা লিখবো সুই, SUI, এবং এই সুই টোকেনটা এখানে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিয়ে দেবো। চাপ দিলে আমাদের সুই টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এবার একটু নিচের দিকে স্ক্রল করি, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সুই টোকেনটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এই সুই টোকেনটা এখানে ডিপোজিট করতে হবে, কারণ এই মিমিফি টোকেনটা এই OKX ওয়েব3 ওয়ালেট থেকে উইথড্র করতে গ্যাস ফি প্রয়োজন হবে, যেটা হচ্ছে আপনাদের সুই টোকেনে কাটবে। এটা ডিপোজিট করার প্রসিডিউর হচ্ছে আমরা এই সুইতে চাপ দিয়ে দেবো। এখান থেকে চাপ দিয়ে আমরা এই পাশেই দেখতে পাচ্ছি সেন্ড এবং রিসিভ। তো আমরা এই রিসিভ অপশনে চাপ দেবো। রিসিভ অপশনে চাপ দেওয়ার পরে আমরা এইখানে ঠিক একটা ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছি। আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব। কপি করার পরে এবারে আমরা আমাদের ভিপিএনটা ডিসকানেক্ট করে দেবো। ভিপিএনটা ডিসকানেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের বিটগেট ওয়ালেটে, অর্থাৎ বিটগেট এক্সচেঞ্জারে। আমি এখানে আমার বিটগেট এক্সচেঞ্জারের অ্যাপসে ঢুকলাম। তো যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাসেটের ভিতরে চলে যাব। অ্যাসেটের ভিতরে গিয়ে এখানে আপনাদের যদি সুই টোকেন থাকে দেখাবে। তো আমার এখানে একটা সুই টোকেন আছে, এই টোকেনটা আমরা ক্লেম করে OKX ওয়েব3 ওয়ালেটে নিয়ে যাব। তো এর জন্য আমরা এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে উইথড্রোতে চাপ দেবো। উইথড্রো চাপ দিয়ে আমরা কোন টোকেনটা উইথড্রো করবো সেটা ধরিয়ে দিতে হবে। যেহেতু আমাদের এই সুই টোকেনটা আমরা উইথড্রো করবো, তো এই সুই টোকেনটা এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমরা এখানে অন চেইন উইথড্রল অপশনটা চাপ দেবো। এবারে আপনাদের নেটওয়ার্কটা সুই থাকবে এবং উইথড্রল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা অ্যাড্রেসটা ইতিমধ্যে কপি করে এনেছি OKX ওয়ালেট থেকে। তো আমরা এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এবং এরপরে নিচের দিকে উইথড্রল অ্যামাউন্ট এখানে আমরা অল দিয়ে দেবো। অল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে $0.2 অর্থাৎ 0.2 সেন্ট এর মতো খরচ কাটবে, 20 টাকার মতো উইথড্র। তো আমরা এই খরচটা দিতে রাজি আছি। আমরা এখান থেকে উইথড্র অপশনে চাপ দিলাম। এখান থেকে কিছুটা সময় নেবে। এরপর আমরা কনফার্ম অপশনে চাপ দিয়ে দেবো। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ইমেইল ভেরিফিকেশন এবং গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশন কোডটা চাচ্ছে। তো আমি কোড দুইটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্র সাবমিটেড। অ্যান্ড আমরা এখান থেকে ভিউ স্ট্যাটাসে চাপ দিলে আমরা দেখতে পারবো যে উইথড্রটা সম্পন্ন হয়েছে কিনা। তো আপাতত এটা পেন্ডিং আছে, আমরা কনফার্মের জন্য ওয়েট করতেছি। তো কনফার্ম হলে আমাদের টোকেনটা OKX ওয়েব3 ওয়ালেটে চলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের উইথড্রটা সফল হয়েছে। এবং আমরা যদি এখন আবারও আমাদের OKX ওয়েব3 ওয়ালেটে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সুই টোকেনটা এই OKX ওয়েব3তে চলে আসছে। তো আমরা আবারও OKX-এ যাচ্ছি। তো OKX-এ লগ ইন করার আগে আমাদের অবশ্যই VPN-টা কানেক্ট করে নিতে হবে। আমি VPN-টা আবার কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পর এবার আমি হচ্ছে OKX-টা ওপেন করলাম। তো যদি একটু রিলোড মারি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের সুই টোকেনটা ডিপোজিট হয়ে গিয়েছে। এই যে একটু রিলোড মারার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুই টোকেনটা ডিপোজিট হয়ে গিয়েছে। এই যে প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুই টোকেনটা এখানে ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমরা এই সুই টোকেনটা আমরা এখান থেকে বের করে নেব এবং মিমিফিটা বের করে নেব। প্রথমে আমরা এখান থেকে মিমিফিটা উইথড্র করে নেব আমাদের বিটগেট ওয়ালেটে। এরপরে আমরা সুই টোকেনটা বের করে নেব। তো আমি প্রসিডিউরটা আবার দেখাচ্ছি। তো আমরা আবারও চলে যাব আমাদের বিটগেটের ভিতরে এবং সেখান থেকে আমাদের মিমিফির রিসিভিং অ্যাড্রেসটা কপি করে আনতে হবে। তো আমরা আবারও চলে যাচ্ছি। বিটগেট ওপেন করার আগে আমরা আবারও অবশ্যই VPN-টা বন্ধ করে নেব। VPN-টা বন্ধ করে নিলাম এবং আমরা বিটগেটটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে রিসিভ করব হচ্ছে মিমিফিতে। এর জন্য এখান থেকে অ্যাসেটে চলে যাব। অ্যাসেটে গিয়ে অ্যাসেটে আসার পর আমরা এখান থেকে অ্যাড ফান্ডে চাপ দেব। তো অ্যাড ফান্ডে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ডিপোজিট ক্রিপ্টো। ডিপোজিট ক্রিপ্টো চাপ দিলাম। এরপর এখান থেকে আমাদের মিমিফিটা সার্চ দিয়ে বের করে নিতে হবে। তো এর জন্য এখানে আমরা মিমিফি লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের মিমিফিটা এখানে দেখতে পাচ্ছি। তো মিমিফিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে অবশ্যই আপনারা সুই নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন এবং এইখানে আপনারা সেই মিমিফির রিসিভিং অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। আমরা এই রিসিভিং অ্যাড্রেসটা কপি করে নেব এখান থেকে। এই যে কপি আইকন, এইটা চাপ দিয়ে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে আমরা আবারও VPN-টা কানেক্ট করে নেব। VPN-টা কানেক্ট করার পরে আমরা আবারও চলে যাব OKX-এর ভিতরে। OKX-এর ভিতরে গিয়ে এখান থেকে আমরা এই মিমিফির উপর চাপ দিয়ে দেবো। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা এই সেন্ডে চাপ দেবো।
তো এইখানে আমাদের সেই রিসিভিং অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, যেটা আমরা বিটগেট থেকে কপি করে এনেছি, সেটা এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখানে কনফার্মে চাপ দেবো। কনফার্মে চাপ দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে নেব যে আমরা এখান থেকে কতগুলো মিমি তুলতে চাচ্ছি। তো আমরা সবগুলো মিমি তুলতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা ম্যাক্স সিলেক্ট করে নেব। ম্যাক্স সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনে চাপ দেবো। নেক্সটে চাপ দেওয়ার পর আমরা কনফার্ম বাটনে চাপ দিয়ে দেবো। তো এখান থেকে আপনাদের সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন, আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো এখান থেকে কিছুটা সময় নিচ্ছে এবং ট্রানজ্যাকশন সাবমিটেড এবং বলা হয়েছে যে উইথড্র সাকসেসফুলি সেন্ট। তো আমরা যদি এবার আমাদের বিটগেটে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টোকেনগুলো বিটগেটে চলে গেছে এবং সামান্য পরিমাণ সুই গ্যাস ফি কেটেছে। তো আমরা যদি এখানে মেসেজ অপশনে চাপ দিই, এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের কি হয়েছে। এখান থেকে খুব সামান্য 0.002 সুই কেটেছে এবং যার মূল্য $1 এরকম 1 সেন্ট এরকম 5-10 টাকার মতো সুই কেটেছে। তো আমরা বিটগেটে গিয়ে চেক করে দেখছি। তো বিটগেটে যাওয়ার আগে ভিপিএনটা বন্ধ করে নিলাম। এরপর আমরা বিটগেটটা ওপেন করলাম। এবার যদি আমরা বিটগেটে একটু রিলোড মারি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মিমি ফিটা বিটগেটে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের যে মিমি ফিটা এখানে পাঠিয়েছিলাম, এই যে ডিপোজিট হয়ে গেছে এবং প্রথমে এইখানে একটা নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, ডিপোজিট রিসিভ। তো এটা চাপ দিলে আমরা দেখতে পাবো যে এই যে মিমি ফিটা। তো এই ছিল সম্পূর্ণ প্রসিডিউর। আমি প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপরেও যদি কেউ টোকেনটা উইথড্র করতে সমস্যার সম্মুখীন হন, আপনি চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম ট্রাস্টেড এয়ারড্রপের নিয়মিত আপডেট দিয়ে থাকি। এই এয়ারড্রপটা আপনারা কেউই কাঙ্ক্ষিত আর্নিং করতে পারেন নাই, সবাই $2-4 $6 ভিতরে সীমাবদ্ধ ছিলেন। তো সামনে কিছু এয়ারড্রপ আছে যেগুলো আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারেন এবং টেলিগ্রামের বাইরেও রিয়েল কিছু ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের সাইট রয়েছে যেগুলো এয়ারড্রপ দিয়ে থাকে। তো এইসব মাইনিংগুলোতে বিদেশের বড় বড় ক্রিপ্টো হুইলসটা কাজ করে থাকে। তো এরকম ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের সাইট এবং প্রজেক্ট সম্পর্কে জানতে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের প্রতিদিনের আপডেট দিয়ে থাকি। এখানে অনেকেই যুক্ত আছে, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।